আসসালামু আলাইকুম। আজকে আসরের নামাজ পড়ার পর আমরা গিয়েছি আমাদের বাদাম খেতে। যে গাছ উঠেছে সেগুলো নিড়ানির জন্য। দেখুন এগুলো হলো আমাদের বাদাম গাছ। এগুলো হলো চীনাবাদাম। অনেকেই চিনেন না, হ্যাঁ? চীনাবাদাম ফুলও দিয়েছে। এটা হচ্ছে আমাদের চীনাবাদামের জমি। আমাদের বাদাম শেষ হয়ে যাওয়ার পর যে জায়গাটুকু অবশিষ্ট ছিল সেখানে আমরা শিম গাছ লাগিয়ে দিয়েছি। আমাদের এদিকে এগুলোকে খাসা শিম বলে, হ্যাঁ? আর তার সাথে ভুট্টা গাছও কয়েকটা আছে। আরও লাগিয়েছিলাম কিন্তু সে জমিতে তস না থাকার কারণে সেগুলো উঠে নাই। আর এটা হচ্ছে মূলা গাছ। অনেকে ভাববেন সরিষার গাছ, কিন্তু না, এটা হচ্ছে আসলে মূলা গাছ। এই মূলায় যদিও দেখতে সরিষা গাছের মতো, কিন্তু এটা আসলে মূলা গাছ। তারপরে এখানে এদিকে দেখুন, এটা হচ্ছে রাজ শাক আছে না, রাজ শাকের গাছ। এখানে আরও ফেলিয়েছিলাম, সব শেষ হয়ে গেছে। তারপর এগুলো হচ্ছে শশা গাছ। আমাদের এইদিকে আমরা ক্ষীরা বলি, হ্যাঁ? এগুলো সাধারণত আমরা শীতকালেই করে থাকি। এগুলো হচ্ছে ক্ষীরা গাছ। দেখুন কয়েকটা ক্ষীরাও দিয়েছে, ছোট ছোট ফুল দিয়েছে। এগুলো করা হয়ও শীতকালে। তারপরে এদিকে দেখুন, এগুলো হচ্ছে মূলা। এখানে আমরা মূলা শাক ফেলেছিলাম। মূলা শাক খেয়ে তারপরে এখানে গাছগুলো আছে, বীজের জন্য রেখেছি। তারপরে এখানে ধনিয়া পাতা, সেচ না দেওয়ার কারণে ভালোভাবে ফল পাওয়া যায়নি। দেখুন, দেখাও যাচ্ছে না ধনিয়া পাতাগুলো। আর এদিকে এগুলো হলো পালং শাক, সেচ না দেওয়ার কারণে ভালো ফল পাওয়া যায়নি।